আমার আপনার নবী দান নবী, সর্বশ্রেষ্ঠ নবী, যার শরীরের মধ্যে মশা মাছি বসা হারাম। আমার নবী দান নবী শুনতে পেল একদিন যে ফাতিমার ঘরে কোনো খাবার নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমার বাড়ি যাওয়ার জন্য বের হলেন। এইদিকে হাসান হুসেন কান্না করতেছে, মা আমাদের ঘরে খাবার নাই, তো আমাদেরকে নানার বাড়ি কেন পাঠান না? আমাদেরকে নানার বাড়ি পাঠালে আমরা নানার বাড়ি যে খাবার না থাকলো, নানার চেহারা দেখলে আমাদের ক্ষুধা নিবারণ হয়ে যায়। আমার নবীর চেহারা দেখলে ক্ষুধা নিবারণ হয়ে যায়। আমার নবীর দাঁত এমনই সুন্দর দাঁত, যখন অন্ধকারে বলতাম না না বাসায় যাব, একটু বাইরে বের হন, লাইট ছিল না, কিন্তু যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাঁচি মারতেন তখন লাইটের কাজ করতো, দাঁতগুলো লাইটের কাজ করতো, আলো হয়ে যেত, আলোকিত হয়ে যেত। হাসান হোসেন কান্না করে, মা আমাদেরকে তুমি নানার বাড়িতে দিয়ে আসো। এদিকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইগুলো কথা শুনে আস্তে আস্তে ধীরে ধীরে ফাতেমার বাড়ির দিকে যাচ্ছে। বাড়ির কাছে যাওয়ার পরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকতেছেন, ফাতেমা দরজা খুলো। বলছে, বাবা আমি দরজা খুলবো, কিন্তু আমার পরনে যে কাপড়টা আছে সেটা আপনার সামনে যাওয়ার সামর্থ্য নাই, আপনার সামনে যেতে পারবো না, এত ছোট একটা কাপড় পরে আছি, আমার কাপড় নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি সর্বশ্রেষ্ঠ মানব, দুনিয়ার ভিতরে সর্বশ্রেষ্ঠ মানুষ, তার মেয়ের বাড়িতে কি নাই, কাপড় নাই তার মেয়ের। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাদের শরীরের চাদরটা খুলে ফাতেমাকে দিয়ে দিলেন। এরপরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা খুললেন। দরজা খোলার পরে বলতেছে যে, মা কি হয়েছে? কেউ অনেক দিন যাবত আমাদের বাড়িতে কোনো খাবার নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার বাড়িতে তো কোনো খাবার নাই, কি করা যায়, তোমরা একটু ওয়েট করো, তোমরা ধৈর্য ধারণ করো, আমি দেখি কোনো কাজ পাই নাকি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজের জন্য বের হলেন। বলতেছেন, কে আছো আমাকে কাজ দিবে, কে আমাকে কাজ দিবে? কেউ কোনো কিছু বলতেছে না। হঠাৎ করে দেখা গেল এক ইহুদি সেখানে খেজুর বাগান আছে, খেজুরের বাগান আছে, সেখানে কাজ করতেছে অনেকগুলো লোক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে, ভাই ইহুদি আমি একটি কাজ চাই। ইহুদি বললে, আপনি কি কাজ করবেন? বলছে, হ্যাঁ আমি কাজ করব। কাজ যদি করেন তাহলে আমার এই যে বালতি দেখতে পাচ্ছেন, এই বালতিতে পানি তুলবেন, কূপ থেকে পানি তুলে খেজুরের গাছের গোড়ায় পানি দিবেন। জয় বালতি পানি দিবেন তো 2 টাকা করে খেজুর দেওয়া হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি 10 বালতি পানি দেবো, আমাকে 20টা খেজুর দিবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি তোলা আরম্ভ করলেন। 1 বালতি, 2 বালতি, 3 বালতি, এভাবে 9 বালতি যখন পানি তোলা হয়েছে, 9 বালতি পানি তোলা, 10 নম্বর বালতি যখন ফেলেছে, 10 নম্বর বালতি তুলতে যে বালতি ছিঁড়ে কূপের মধ্যে পড়ে গেছে। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিব্রত বোধ হলেন। এরপরে ইহুদিকে যে বলছে, ভাই ইহুদি তুমি 10 বালতি পানি দেওয়ার কথা বলেছে, আমি 9 বালতি পানি দিয়েছি, 10 নম্বর বালতি পানি তুলতে গিয়ে বালতিটা কূপের মধ্যে পড়ে গেছে, সুতরাং আমাকে 9 বালতি পানি তুলছি, আমাকে 18টা খেজুর দাও। এ কথা যখন বলেছে ইহুদি, আমি তোমাকে পানি তোলার জন্য দিয়েছি, আমি তোকে বালতি ফেনার জন্য দিইনি। এই কথা বলে আমার নবী সর্বশ্রেষ্ঠ নবী, যার শরীরে মশা মাছি বসা হারাম, আমার বন্ধুগণ, আমার ভাইরা, সে নবীর গালের মধ্যে কষে একটা ইহুদি চড় মেরে দিয়েছে। চড় মেরে দেওয়ার কারণে সঙ্গে সঙ্গে আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেছে, পুরা আকাশ কাঁপতে শুরু করেছে। কার শরীরে আঘাত করেছে? যে ব্যক্তি দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মানব, তার শরীরের মধ্যে আঘাত করেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিকে কিছু বললেন না। ইহুদির হাতটা ধরে বলছে, ভাই ইহুদি তোমার হাতে মনে হয় ব্যথা পেয়েছে, তোমার হাতে মনে হয় ব্যথা পেয়েছে, কাল কিয়ামতের ময়দানে তুমি আমার বিরুদ্ধে মামলা দিও না, তুমি আমাকে ক্ষমা করে দাও। মারল কে? ইহুদি। ক্ষমা চাচ্ছে কে? নবীজি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, আমাকে তুমি ক্ষমা করে দাও, কাল কিয়ামতের ময়দানে তুমি বিচার আচার দিও না। তোমার যদি কষ্ট হয়ে থাকে তাহলে আমার এই যে গায়ের চাদর সরাই দিলাম, আমাকে পিটো, আঘাত করো, যদি পারো আঘাত করো, কিন্তু কাল কিয়ামতের ময়দানে বিচার দিও না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, লম্বা ঘটনা। আল্লাহ রাব্বুল আলামিন
কোরআন কারীমের মধ্যে বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর আপনি নিশ্চয় মহান চরিত্রের অধিকারী। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এরকম চরিত্র মানুষ কোন দুনিয়াতে আছে নাকি? যাকে মারছে আবার তিনি বলছে তোমার হাতে ব্যথা পেয়েছে নাকি? এক পর্যায়ে আমার বন্ধুগণ এক পর্যায়ে ইহুদি মুসলমান হয়ে গেছে, এমনকি নিজের হাতটা যে হাত দিয়ে মেরেছিল সে হাতটা কেটে নিয়ে রাসূল দরবারে চলে গেছে। ইয়া রাসূলুল্লাহ, এই হাত দিয়ে আমি আপনাকে মেরেছিলাম, এই হাত আমি রাখতে চাই না, এই হাত কেটে ফেলেছি। তো আমাদের চরিত্র আজকে কিরকম দেখেন, আর নবীর চরিত্র কেমন ছিল। কিন্তু আজকে আমাদের চরিত্র যা দেখে মানুষ মুসলমান হয় না। আমরা মুসলমান, কিন্তু আমাদের চরিত্র দেখে মানুষ মুসলমান হতে চায়। কারণ আমাদের চরিত্র আর ক্যারেক্টার আর নেচার দেখে মানুষ মুসলমান হয় না। কারণ আমাদের চরিত্র দেখে গরু ছাগলও লজ্জা পায় আমাদের চরিত্রে।